আজ বাংলাদেশকে কোন পথে যেতে হবে, কোন পথে গেলে বাংলার মানুষ মুক্তি পেতে পারে, কোন পথে গেলে যারা বাঁচতে তোমার করে দিতে পারে, কোন পথে গেলে দুর্নীতিবাজদের মূলোৎপাটন করে দিতে পারে। আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন, আমাদের এমপিরা দুর্নীতি করবে না, দুর্নীতিকে প্রশ্রয় দেবে না, বরং দুর্নীতি মূলোৎপাটন করে নতুন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আজকে আমরা সেই বাংলাদেশ তৈরি করতে চাই, যার কারণে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া সারা দেশে জামাত ইসলামী জনপ্রিয় হচ্ছে। যে মানুষেরা কয়েক মাস আগে জামাত ইসলামীকে ঘৃণা করত, আজকে তারা বলতে বাধ্য হচ্ছে বাংলাদেশে যদি সত্যিকারের মুক্তি আমরা চাই, জামাত ইসলামীর হাত ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের জনপ্রিয়তা যত বাড়ছে, আজকে অনেকের কষ্ট তত বাড়ছে, তাই না? বাড়তেছে না? মাঝে মধ্যে আমি বলি, আমি কি লিখি, কি বক্তব্য, তারা কি বলে আর তারা কি বুঝে, এটা নিজেও বুঝি না। খুবই কষ্টকর, তাদের জন্য আমার কষ্ট লাগে। আসলে মানুষ যখন অসহায় হয়ে যায়, তখন খড়কুটো নিয়ে মানুষ বেঁচে থাকার চেষ্টা করে, তাই না? আজকে তাদের বক্তব্য শুনলে মনে হয় যে আমি এবং জামাত ইসলাম স্যার তাদের বক্তব্যের এখন টপিক নাই। বাংলাদেশে সেই রাজনীতির দিন শেষ। হিংসা রাজনীতি বাংলার মানুষ আর পছন্দ করে না। তাকে নিজের রাজনীতি বাংলার মানুষ আর পছন্দ করে না। বাংলার মানুষ একটি নতুন দেশ, ওয়েটিং ফর এ নিউ বাংলাদেশ, তার একটি নতুন বাংলাদেশের অপেক্ষায় যারা রয়েছে, যে বাংলাদেশে হিংসা রাজনীতি থাকবে না, যে বাংলাদেশে হবে ভালো কাজের প্রতিযোগিতা, যে বাংলাদেশে হবে জনগণের কল্যাণের জন্য প্রতিযোগিতা হবে। এজন্য যারা সারাদিন তাদের বক্তব্যে আমাদেরকে বলে বলে বেড়ান, তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, এসব সময় নষ্ট না করে বরং মানুষকে বলেন আপনারা অতীতে কি কি ভালো কাজ করেছেন, আর মানুষকে বুঝান আপনি মানুষকে কিভাবে আপনার নেতা কর্মীদের চাঁদা বাজার দুর্নীতি থেকে মুক্তি দেবেন, সেটা একটু বোঝানোর চেষ্টা করেন। সেদিন দেখলাম আমাকে এক রিক্সাওয়ালা ফোন দিয়েছে, যে বলছে স্যার আমাদের এই এলাকায় একজন রিক্সাওয়ালা আপনার পক্ষে টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিল, এই জন্য এই এলাকার কৃষক দেখলা 3 দিন তাকে ঘরে আটকে